আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর থেকে একটা আহ, গরু বের হলো আর কি। তো মূলত এটা হলো আমার কাজিনদের দাদার গরু আর কি। তো উনি এটা বিক্রি করে দেবে। তো আজকে আসছে দালালরা গরুটি দেখতে আর কি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব যে দালালরা কিভাবে গরু কিনে, প্লাস ওদের সহযোগী কয়জন থাকে, তারা কিভাবে ভূমিকা রাখে এই গরু কিনতে গিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সেই ধারণা দেবেন ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো যাই হোক, সামনে কোরবানি, তো সেই উসিলায় অনেকেই বলবেন যে ভাই কোরবানিতে বিক্রি করলে হয়তো বা দাম বেশি বিক্রি করতে পারতো। তো ওনার কিছু টাকার প্রয়োজন ছিল, সেই জন্য উনি হঠাৎ সিদ্ধান্ত নেয় যে গরুটি বিক্রি করে দিবে আর কি। তো এখনো প্রায় 1 মাস মতো বাকি আছে আর কি কোরবানির। তো সেই জন্য আর কি উনি আগে ভাগে বিক্রি করে দিচ্ছে আজকে। তো যাই হোক, আজকে বিক্রি করে দিয়েছে। তো কালকে হাট আছে, তো আজকে কি করছে, দালালরা ওনার বাসায় দেখতে আসছে। তো মোটামুটি দামাদামি চলতেছে। তো ওনার সাথে দামাদামি হচ্ছে, উনি প্রথমে বলছে যে 1-এর উপরে যেতে হবে, একদম কাটছিট কথা। উনি এত দামাদামি করে না, বলতেছে 1-এর উপর না গেলে আমি বিক্রি করবো না। তো দালালরা প্রথমে লাল টি শার্ট আলা যিনি আছে উনি হলো মেইন দালাল, আর সাদা শার্ট যিনি আছে ইনি হলো দালালের সহযোগী আর কি। তো যাই হোক, 95,000 থেকে শুরু করছে দালাল প্রথমে 95,000 টাকা বলছে। তো দালালের সহযোগী আছে না, উনি আরো 500 টাকা বাড়ায় দিয়ে 95,500 টাকা দিছে। দেওয়ার পরে আমার কাজিনের দাদা বলতেছেন যে না, আমি এটা নিব না, 95,500 টাকা দিয়ে আমি দিব না। পরে উনি অনেক বলা বলির পরে দালালের যে সহযোগী উনি কিন্তু মেইন, মানে উনি টাকা কম বেশ বা ইয়া উনি নিজেই করতেছে আর কি, অন্য কেউ করতেছে না। পরে আমার কাজিনের দাদা টাকাটা ঘুরে দিছে। পরে উনি বলতে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিব না, চলে যাব। কিন্তু কাজিনের যে দালালের সহযোগী উনি কিছু আমার কাজিনের দাদাকে এক চিপের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায় ভুলভাল বুঝিয়ে 97,000 টাকা রাজি করালো। তো রাজি করানোর পরে প্রথমে 2,000 টাকা দিল। 2,000 টাকা দেওয়ার পরে আমার দাদা বলতেছে না, আমি যে প্রথমে বলছি ওই কথাই, এর নিচে আমি 1 টাকা কম হলে বিক্রি করবো না। তো এদিকে দালাল বলতেছে না, আমি 97,000 টাকা দিয়ে দিব না, আমি নিয়ে যাচ্ছি। পরে ওনাকে আবার টোটালি আবার 500 টাকা দিয়ে 97,500 টাকা দিছে। তারপরও আমার কাজিনের দাদা টাকাটা ঘুরে দিল যে না, 97,500 টাকাতে আমি বিক্রি করবো না। পরে দালাল কি করছে যে টাকাটা হাতে নিয়ে চলে যাচ্ছে আর কি। তারপরে দালালের যে সহযোগী উনি আবার ওই টান দিয়ে আবার বলতেছে এদিকে আসেন। পরে লাস্ট পর্যন্ত কথাবার্তা হওয়ার পর মোটামুটি সিদ্ধান্ত হলো যে না, ঠিক আছে, যে 1,05,000 1,05,000 টাকাতে আর কি রাজি হলো আর কি। বরাবর 1 দিতে চাইছে, তখন কাজিনের দাদা বলতেছে না, বরাবর 1 দেওয়া যাবে না, আমাকে 500 টাকা হলে বেশি দিতে হবে। তার মূলত কারণ হলো কি, দালালের যে সহযোগী আছে ওই কিন্তু 500 টাকা নিয়ে যাবে, সেই জন্য কিন্তু 500 টাকা বেশি দিছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত 1,05,000 টাকাতে আর কি দামটা বিক্রি করা হলো আর কি, গরুটি বিক্রি করা হলো আর কি। তো এই যে টাকাটা বুঝে দিল আর কি। তো কাজিনের দাদা টাকাটা বুঝে নিল, বুঝে নেওয়ার পরে এই আর কি। তো এখন গরুটুকে আর কি ভিতরে ঢুকে নিয়ে হবে আর কি। কিন্তু গরুটি প্রচুর লাফালাফি করে, খুব ভয়ে আর কি ওনারা ইয়া করে আর কি। এই দেখতে পাচ্ছেন ওনারা প্রচুর মানে ও খুবই জিদ একটা গরু আর কি। এরা 2 দাঁত চলতেছে আর কি, প্রায় বয়স 2.5 বছরের মতো হয়ে গেছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন বেঁধে ফেলবে আর কি। এর প্রচুর লাফালাফি করে, যে শুধুমাত্র কাজিনের দাদা খাবার দেয় দেখে ওনাকে কিছু করে না, বাট অন্য কেউ গেলে প্রচুর লাফালাফি করে। তো যাই হোক, এই সকালবেলায় যে ওনার টাকা গুনতেছে, মানে এখন নিয়ে যেতে আসছে আর কি, গাড়ি নিয়ে আসছে, এখন নিয়ে যাবে, মানে আজকে হাটের দিন। তো আজকে নিয়ে যাবে আর কি সকালবেলা। তো সকালবেলা আসার আগেই ওকে কিন্তু ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে গেছে। যার কারণ কি হলো, হাটের মধ্যে নিয়ে গেলে প্রচুর গরু লাফালাফি করবে। যদি গরুর থাকে, মুড মেজাজ থাকে, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। এই জন্য কিন্তু সকালবেলা আইসা ওই দালালের যে সহযোগী আছে ওই আসে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে গেছে, প্লাস হলো ওই যে 500 টাকা বেশি দিয়ে গেছে, ওই 500 টাকা দালালের সহযোগী এসে এনার কাছ থেকে খেয়ে গেছে, মানে আমার কাজিন দাদার কাছ থেকে এসে খেয়ে গেছে আর কি। তো যাই হোক, অবশেষে ওই দালালরা টাকা দিয়ে গেল এবং গরুটাকে উঠাচ্ছে আর কি, যে বিক্রি হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো দালালদের সহযোগী থাকে কিছু, ওরা এইভাবে করে দালাল থেকে কিছু হালকা, দালালের সাথে তো থাকে, দালালদের থেকে খায় না, যাদের কাছে বিক্রি করে তাদের কাছেও কিছু খায়। মানে আমার গরু আমি পালবো, তারপর আমাকে কিছু বকশিশ দিয়ে আর কি বিক্রি করতে হবে, এই আর কি অবস্থা আর কি। তো যাই হোক, অবশেষে গরুটি 1,05,000 টাকা আর কি বিক্রি করা হলো আর কি। প্রায় 3.5 মণ 4 মণের মতো গোস্ত হবে আর কি। গরুটা অনেক বড়, বাট ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওই আমার কাজিনের দাদা মুছে দিচ্ছে আর কি, অনেকদিন যাবত 2 বছর 2.5 বছর যাবত লালন পালন করছে, ওই জন্য মুছে দিচ্ছে আর কি। তো যাই হোক, অবশেষে গরুটি বিক্রি করা হলো আর কি, চলে গেল। শনিবারে হাট ছিল আর কি, হাটের মধ্যে মানে আজকে আর কি শনিবার, তো আজকে হাটে ওনারা গরুটি উঠাবে আর কি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।